প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা যে অঙ্কটা তোমাদেরকে সলভ করাবো সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। দেখো 4.1 এর 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ রয়েছে 1। এটা আমাদের বের করতে হবে এটা অঙ্ক করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি, লেফট হ্যান্ড সাইড, দেখো বাম পক্ষ কি রয়েছে আমরা সেটা উঠে নেব। a টু দি পাওয়ার l, নিচে রয়েছে a টু দি পাওয়ার m whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l রয়েছে whole to the power m, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমাদের রয়েছে এটা। তাহলে আমরা কি করতে পারি, একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা করতেই পারি। a to the power দুইটা এর পরিবর্তে আমরা একটা নিলাম, কি নিলাম, এটাকে বেস ধরলাম, ঠিক আছে, l মাইনাস m হোল টু দি পাওয়ার n। এটা কোন সূত্র ব্যবহার করেছি আমরা বলতো, যেহেতু আমরা প্রত্যেকেই জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি হয় a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা আমরা কিন্তু ব্যবহার করেছি। এখন খেয়াল করো এখানে রয়েছে কি, তাহলে আমরা একটা a নিলাম বেস m মাইনাস n, উপরে রয়েছে কি l, পরবর্তীতে আবার a নিলাম m মাইনাস l হোল টু দি পাওয়ার m। খেয়াল করো এটা কি এগুলোর সাথে গুণ নাই, অবশ্যই গুণ রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এটা দ্বারা একবার এটাকে গুণ হবে, এটা দ্বারা একবার এটাকে, অথবা এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো l n মাঝখানে রয়েছে কি মাইনাস, মাইনাস দিলাম m n লিখলাম, ঠিক আছে, ইনটু দিলাম a টু দি পাওয়ার, এখানে রয়েছে কি l m মাইনাস l n a টু দি পাওয়ার m n মাইনাস l m, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, একটা দুইটা তিনটা, এর জন্য একটা বেস নিলাম একটা, ঠিক আছে, l n মাইনাস m n প্লাস, প্লাস আমরা কেন ইউজ করতেছি, দেখো আমরা প্রত্যেকে একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a m প্লাস n। এই সূত্র জন্য আমরা এখানে প্লাস ব্যবহার করলাম, l m মাইনাস l n প্লাস m n মাইনাস l m। এখন আমরা দেখব প্লাস মাইনাস বা কাটাকাটি যায় কিনা। দেখো l n প্লাসে রয়েছে আবার মাইনাসে রয়েছে, আমরা এটা কেটে দিতে পারি। m n রয়েছে এখানে প্লাসে রয়েছে, কাটতে পারি। l m এখানে l m সমান সমান a টু দি পাওয়ার 0, আর আমরা প্রত্যেকেই জানি a টু দি পাওয়ার 0 সমান সমান 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আবারও বোঝানোর চেষ্টা করতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড যা রয়েছে হুবহু আমরা কিন্তু তাই উঠিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করেছি একটা সূত্র ব্যবহার করেছি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। সেই কাজটাই করা হয়েছে, একটা আমরা নিয়েছি a বেস নিয়েছি l মাইনাস m, অর্থাৎ উপরেরটা বিয়োগ রয়েছে m, ভাগ উঠিয়ে দিলে আমাদের বিয়োগ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি সূত্র বলে, ঠিক আছে। আবার এখানে রয়েছে কি a টু দি পাওয়ার m মাইনাস n, আবার এখানে রয়েছে n মাইনাস l, ঠিক আছে। এই বাহিরের যে পাওয়ারগুলো রয়েছে হোল টু দি পাওয়ার, সেই পাওয়ারগুলো দ্বারা আমরা ভেতরে গুণ করেছি। যেমন এখানে রয়েছে কি ln মাইনাস mn, ঠিক আছে, এখানে রয়েছে কি lm মাইনাস ln, মাইনাস কেন দিলাম, ভেতরে মাইনাস রয়েছে, ওকে। এরপরে আমরা যোগ বিয়োগ করার পরে যেটা পেয়েছি সেটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে যে অঙ্কটা সলভ করাবো 4.1 এর 12 নম্বর অঙ্ক, সেখানে কি বলা হয়েছে আমরা সেটা লক্ষ্য করি। দেখো এটা সমান সমান হবে এটা, অর্থাৎ আমি উচ্চারণ করলাম না। সেক্ষেত্রে আমরা এই জাতীয় অঙ্ক কিভাবে করতে পারি, বাম পক্ষ ধরে অথবা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ
লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, তুমি যেটা লিখে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা লিখতে পারো। কি রয়েছে আমরা সেটা উঠাবো, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ রয়েছে এ টু দি পাওয়ার 2r ইন্টু গুণ ব্যবহার করলাম, রয়েছে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2p ইন্টু রয়েছে এ টু দি পাওয়ার আর প্লাস পি রয়েছে এ টু দি পাওয়ার 2q রয়েছে কি দেখো এ, এখানেও এ রয়েছে এখানেও এ রয়েছে, আমরা বেস নিলাম একটা পি প্লাস কিউ। এখন যদি আমরা ভাগ উঠিয়ে দিই, আমরা প্রত্যেকেই জানি সূত্র বলে আমরা পাই কি 2r। কোন সূত্র পাই দেখো এই সূত্রটা সমান এ টু দি পাওয়ার m মাইনাস n, দেখো সেই সূত্রটা আমরা কিন্তু ব্যবহার করেছি। ইন্টু রয়েছে ব্যবহার করলাম, এ নিলাম বেস কিউ প্লাস আর রয়েছে মাইনাস 2p, কেন মাইনাস দিলাম সূত্র বলে, ইন্টু দেখো তিনটা এর পরিবর্তে অর্থাৎ একটা বেস নিয়ে নিলাম একটা এ, রয়েছে পি প্লাস কিউ মাইনাস 2p প্লাস, এখানে প্লাস কেন ব্যবহার করলাম প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকেই জানো এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m প্লাস n। এটা কিন্তু সূত্রে এটা ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা গুণ বাদ দিলে আমরা কি দেব প্লাস, আর ভাগ উঠিয়ে দিলে বিয়োগ, ঠিক আছে মাইনাস। তাহলে এখানে রয়েছে কি কিউ প্লাস আর মাইনাস 2p, অর্থাৎ যা আছে তাই উঠাচ্ছি, শুধু গুণের পরিবর্তে আমরা প্লাস দিচ্ছি আর প্লাস পি মাইনাস 2q। এখন আমরা দেখব যোগ বিয়োগ যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমরা লিখেছি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r, অর্থাৎ এটা মাইনাস 2r, এখানে প্লাস কেন দিলাম দেখো এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান সমান লিখতে পারি এ টু দি পাওয়ার m প্লাস n, সেজন্য তাহলে আমরা এখানে প্লাস দিয়ে কিউ প্লাস আর মাইনাস 2p, এখানেও কিন্তু প্লাস ব্যবহার করেছি আর প্লাস পি মাইনাস 2q। এখন আমরা দেখব যোগ বিয়োগ করে দেখব কি হয়, বেসটা নিয়ে নিলাম পি এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে, তাহলে কত হয় 2p, আর দেখো এখানে প্লাস এটা পেলাম তাহলে মাইনাসের 2p, ঠিক আছে। এখন আমরা দেখব কিউ যেহেতু রয়েছে কিউ একটা, কিউ রয়েছে দুইটা, প্লাসের কিউ রয়েছে দুইটা, এখন কিউ দেখবো মাইনাসের কিউ রয়েছে কিনা, আছে মাইনাস 2q, খেয়াল করো এই যে মাইনাস 2q, আর আছে কয়টা আর প্লাসের দুইটা আর, এখন আমরা দেখবো মাইনাসের আর আছে কিনা, হ্যাঁ মাইনাস 2r। এখন দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস কেটে দিলাম এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে প্রমাণিত হয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে আমরা কিন্তু কিচ্ছু করে নাই, শুধুমাত্র বাম পক্ষটা উঠিয়েছি আর এখানে একটা সূত্র ব্যবহার করেছি ভাগ উঠিয়ে দিয়ে বিয়োগ হয় সেটা আমরা কিন্তু এখানে করেছি। পরের স্টেপে এসে শুধুমাত্র যোগ বিয়োগ করেছি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।